আপনার কি আছে যে আপনি একজন বাংলাদেশি এই প্রমাণ হিসেবে আপনার কি আছে? আমি আগের থেকে ভাইরাল আছি ভাই, আমার ভাইরাল হওয়া লাগবে না। ভাইরাল আমার হচ্ছে যে দরগাতলে ছিলাম না, 3 বছর দোকানদারি করেছি ওই যে গোয়েন মাঠের ভিতরে। আমার ওই ভিডিও সারা বিশ্বে চেনে। আমি ভাইরাল হতে আসিনি, কারণ ওই এই ফেসটা সারা বিশ্বের লোক জানে। আমেরিকার বাইডেন পর্যন্ত চিনি, আমেরিকার বাইডেন। হ্যাঁ, এখানে একটা ছায়াযুদ্ধ নামে একটা জিনিস ঘটছে, যেটা মিডিয়াতে উঠে এসেছে। কথা বুঝতে পারলেন? এই ছায়াযুদ্ধে আমাকে সাজানো। আপনি কি বলছেন? আপনি কি তাহলে ভাই ভাই এই হ্যালো, আপনার আমার লাস্ট প্রশ্ন। আমি গোপালগঞ্জে গেছিলাম শেখ হাসিনার বাড়িতে। আপনি কি তাহলে জুলাই যে গণহত্যা? আমি শেখ হাসিনার বাড়িতে গেছিলাম, ওনার বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে তাকে পাইনি। এই ভাই আপনার কাছে আমার লাস্ট না, ওই প্রশ্ন। সব দেখান। এই আমার প্রশ্নটা এইগুলোরই কপি বাংলাদেশি পরিচয় কি দিয়েছি সব দেখান। এই আপনি তো আমার লাস্ট প্রশ্ন। বাংলাদেশি পরিচয় কি এগুলোর ফটো কপি করা আছে। আমার এটা হারাই গিয়েছে এইখানে। আমার একটা প্রশ্ন উত্তর দেন। এই হ্যালো, আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন। আমার এই যে এখানে সব দিয়ে আছে। আপনার এলাকার ঢাকাতে হারিয়েছি। আমার ঢাকায় আমি আসছিলাম না, আমি বেড়াইতে আসছি। 2 দিনের জন্য বেড়াইতে আসছি। শাহালির মাজারে গেছিলাম আমার সাধুত্বের বিষয়ে। তারা বলেছে আমাদের কোনো সন্দেহ নেই, আপনি পাস শাহালির মাজার থেকে। ওটা জিডি করা হয়নি, আমার তো হারাইছে ঢাকাতে। ঢাকাতে হারাইছে, ওখানে গিয়ে করবে। আপনার কাছে আমার এই প্রশ্ন, আপনি যেটা বললেন যে এই যে উপদেষ্টার কার্যালয়ে গেছিলাম, এটা জমা দিয়েছি। আমি 150 বানাইতে পারবো এই ভাই ওনার কাছে আইডি কার্ডের বিষয়টা বাদ দিন। আইডি কার্ড না, ও বিষয়ে আমি আগামাতে কিছু জানি না। আপনি তাহলে আপনি কেন বললেন যে ও বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি মিডিয়াতে যেটা দেখেছি, সেখানে মিডিয়াতে আসছে যে পুলিশ তার উপরে রাবার বুলেট গুলি প্রয়োগ করছিল। এটা মিডিয়াতে আমরা দেখেছি। এই মানুষগুলো কিভাবে মারা গেল? 2000 এর মানুষ কিভাবে মারা গেল? আপনি মানুষ মারা গেলে দেখেন না? ওটা তো শুনছি, আমিও শুনছি। আপনি শুনছেন, আপনি দেখেন না? আপনি বুঝতে দেখেন না? আমি শুনছি, কিন্তু ওই জিনিসটাতে কিভাবে কি হয়েছে ওর পেছনে ষড়যন্ত্র তাহলে আছে কিংবা আছে, আপনি 32 যে ভাঙা হয়েছে সেটা কি আপনি কিভাবে দেখলেন? আমি ওই বাড়ি দেখতে গেছিলাম। ওই বাড়ি দেখতে গেছেন? আমি 32 নম্বর বাড়ির উপরে পতাকা উঠেছি। ঢাকা আসেন না? ঢাকা যে গণহত্যা দেখতে হ্যাঁ, 5 আগস্ট কেন ঢাকা আসেন না? আমি এখন আইসি সব দেখতেছি। এই 1 বছর পরে আসছি। অনুমোদিত রাবার বুলেটে কেউ মারা যায় না, এটা আপনারা জানেন। এবং সেটা হচ্ছে তদন্ত উঠে আসছে। কিন্তু যে মারা গেল তার 5 ঘন্টা পরে কিভাবে, এই যে ওটা মিডিয়া, আমি অবশ্য বিষয়ে কিছু বলতে চাই না। সরি, আপনি তো কথা বলছেন আওয়ামী লীগের ভাষায়। না না না, আপনি সাধারণ জনগণ হিসেবে না না না, ওটা মিডিয়াতে দেখেছি ভাই, আমি মিডিয়াতে দেখেছি যে শুধুমাত্র 5 আগস্টের পরে। কিন্তু মিডিয়াতে কিন্তু 5 আগস্টের আগে মিডিয়ার স্বাধীনতা ছিল না। এখন ও বিষয়টার আগামাতে আমি কিছু জানি না ভাই, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না। মারা গিয়েছে সেই লোককে আপনি কিভাবে জানাবেন? এদেশে না না, আমি এসে এই ভাই এই বড় ভাই আমার নাম আলী আকবর। আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর দুটো ডিস্ট্রিক্ট। একটা হচ্ছে পিপটিকুলে, একটা মাতৃকুলে। মাতৃকুলের ঠিকানাটা আমি কাগজপাতিতে ব্যবহার করি, তাই আমি দুটো ডিস্ট্রিক্টের কোনোটা বাদ দিতে পারিনি। কথা বুঝতে পারলেন? আমার আইডি কার্ডটা হারাই গিয়েছে, ওটা নিয়ে ওনার না জিডির কাগজ ঠিক আছে। আমি কোনো সংগঠনের সাথে জড়িত না, আমি একদম দরগাতলার একদম নিরপেক্ষ মানুষ ছিলাম। একটা মাঠের ভিতরে, মানে যে জায়গাটা ছিলাম দরগাতলা বলে, খুব ভয়ঙ্কর জায়গা। সে জায়গাতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে 2 থেকে 2.5 কিলোর ভিতর কোনো বাড়িঘর নেই। সেখানেই আমি একা থাকতাম। সেদিকের প্রশাসন আমার কাছে কখনোই যায়নি। ওই আশপাশ থেকে খবর নিয়েছে যে না, সে ছেলের কোথাও কোনো সমস্যা নেই, দুর্নীতি নেই, সে বিষয়ে তারা জানে। এজন্য এবং কারোর কোনো কিছু যে মনে করেন মাদক দ্রব্য কোনো কিছু বেচা কিনা, এই কোনো কিছুর সাথে আমার কোনো সম্পৃক্ত নয়। অত এলাকার আমার এলাকার লোক জানে। আমার আছে কথাটা
এটা ডোরিং করছেন আরে না, এটা ম্যাপ করছে আপনি কই থেকে আসেন আপনি কি বাঙালি? না না আমি বাংলাদেশি। আপনার এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট দেন না, আমার শহর মেহেরপুর ডিস্ট্রিক্ট, আমার হচ্ছে ঠিকানা, এই যে আমার ঠিকানা। এই ঢাকাতে এসে আমার আইডি কার্ডটা হারিয়ে গেছে ভাই, এখন আমি এখানে তো আপনি রয়্যাল লোক আবার কি বলে গো। আপনি রয়্যাল লোক এটা আপনি কাগজ কই বাংলাদেশি আপনি বাংলাদেশি